ভোট দিলে ইমান থাকবে না, ওটা বিতর্কিত ইসলাম। আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ বাংলাদেশ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের কথা বলেছে সেই ইসলাম বাস্তবায়ন করব আমরা। শেখ হাসিনা একটি স্বৈরতন্ত্র যেভাবে টিকে থাকে সেই রকম একটি সংবিধান তৈরি করেছে। আমাদের সেই কাঙ্ক্ষিত অভিভাবক, বাংলাদেশের অভিভাবক, বাংলাদেশের প্রাণ তারেক রহমান আসছে এবং উনি একটি কথা বলেছে, যে দুইটি কথা, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ বাংলাদেশ অ্যান্ড বলেছে মদিনার সনদ, মানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের কথা বলেছে সেই ইসলাম বাস্তবায়ন করব আমরা। এটা এই জন্য বলেছে, এখন একটি দল যে মওদুদি মতবাদের নামে যে বেহেশতের টিকিট বিক্রি করতেছে, অ্যাকচুয়ালি তারা মদিনার ইসলাম না। আপনারা দেখেছেন হেফাজতের যে আমির, উনি বলেছে বাবুনগরী সাহেব যে ওদের ভোট দিলে ইমান থাকবে না, ওটা বিতর্কিত ইসলাম, এই জন্য এই কথা বলেছে। আর বিএনপি একটি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল, সেই কারণে জিয়াউর রহমান সাহেব সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছে, পার্লামেন্টের উপরে করেছে। আগামী দিনে আমরা ইসলামী মূল্যবোধের একটি মডারেট মুসলিম কান্ট্রি বানাবো। বেসিক পয়েন্ট হলো এটাই। ইতিহাসে এটি আসলে বিরল হয়ে থাকবে, এত সংখ্যক মানুষ আপনার জীবনে কখনো রাজনৈতিক জীবনে দেখেন? না, আমি এই পর্যন্ত দেখি নাই। ইনশাল্লাহ এদেশের মানুষ আজকে তারেক রহমানের যে নেতৃত্বের প্রত্যাশা করে আজকের সমাবেশ এটাই প্রমাণ করে। এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হবে এবং তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বৈষম্যহীন একটা কল্যাণ উন্নত রাষ্ট্র ইনশাল্লাহ প্রতিষ্ঠা হবে। নতুন গণতন্ত্র একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা ছাত্র জনতা মিলে ঘটিয়েছি তারেক রহমানের নেতৃত্বে, এবং উনি এটাকে মূল্যায়ন করেছেন। উনি বলেছে যে মানুষের প্রত্যাশা পূরণ করে একটা উন্নত বাংলাদেশ করতে হবে। ওনার বাণী ভেরি ক্লিয়ার এবং স্পষ্ট, বাংলাদেশে গতানুগতিক রাজনীতি আগামী দিনে চলবে না, সকলকে নিয়ে একটি জাতীয় সরকার করে সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের সামনে এগিয়ে নিয়ে যাবে। এটা আজকে তারেক রহমানের মেসেজ। এবং আমি বিশ্বাস করি এদেশের জনগণ তারেক রহমানকে বিশ্বাস করে, খালেদা জিয়াকে বিশ্বাস করে, বিএনপিকে বিশ্বাস করে বলেই আজকে এত মানুষের উপস্থিতি হয়েছে। 31 দফা দিয়েছে। শেখ হাসিনা সংবিধানটা এককভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য অনেক একটি স্বৈরতন্ত্র যেভাবে টিকে থাকে সেই রকম একটি সংবিধান তৈরি করেছে। সেই জন্য উনি বলেছে যে একটি জনকল্যাণমূলক সংবিধান প্রতিষ্ঠা করার জন্য 31 দফা, যেটা মানবের জন্য কল্যাণ হবে, ভোটের অধিকার থাকবে, আইনের শাসন থাকবে, মানুষের ন্যায় বিচার থাকবে, মানবাধিকার থাকবে এবং মানুষ মুক্তভাবে স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারে। যে মা সে বলেছে তার বক্তব্যে যে আমার মায়ের আপনাদের ভালোবাসার জন্য উনি চিকিৎসা নেয় নাই, বিদেশে যায় নাই। আপনাদের যে ভালোবাসার জন্য উনি যায় নাই, সেই ভালোবাসার লোকগুলোকে আগে দেখা করলাম, তারপর আমি মায়ের কাছে যাচ্ছি, এটাই তার অনুভূতি। এবং আমরা তার কাছে কৃতজ্ঞতা জানাই যে আমাদেরও যে এই দলের প্রতি, উনার নেতৃত্বের প্রতি, খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি বাংলাদেশের মানুষের যে আস্থা, ওটাকে সম্মান জানিয়েই প্রথম উনি সমাবেশে গেছে, এখন মায়ের কাছে আসছে।